আজকের এই ক্লাসে জাস্ট আমরা দুটো এক্সপ্রেশন খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো কি দুটো এক্সপ্রেশন, আমাদেরকে নতুন নতুন এক্সপ্রেশন ধরে আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। বাংলা বাক্য ধরে আমরা ডেলি লাইফে বিভিন্নভাবে কথা বলে থাকি, সেগুলো আমাদেরকে ইংরেজিতে যদি বলা প্র্যাকটিস থাকে তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো এখানে কি চাইলে আমি আরও কিছুক্ষণ থাকতে পারি। মানে কি যদি তুমি চাও, যদি তুমি চাও আমি আরও কিছুক্ষণ থাকতে পারি। তারপরে কি আরেকটা এক্সপ্রেশন দেখো, আমি এখানে এসেছি কিছু শিখতে। আমি এখানে এসেছি কিছু শিখতে, আমি এখানে এসেছি কিছু দেখতে। দেখো দুটো এক্সপ্রেশন আমরা খুব সহজভাবে, আর এই ক্লাসের শেষে আমি কয়েকটি বাক্য দেবো, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ওকে, দেখো চাইলে আমি আরও কিছুক্ষণ থাকতে পারি, তাহলে এই যে কিছুক্ষণ থাকতে পারি, আরো কিছুক্ষণ থাকতে পারি, কে? আমি। চাইলে অর্থাৎ তুমি যদি মনে করো, তুমি যদি চাও, এই এক্সপ্রেশনটা প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি আই ক্যান স্টে, আই ক্যান স্টে। আমি পারি থাকতে, তাহলে আমি থাকতে পারি, আই ক্যান স্টে। আরো লঙ্গার, দেখো আই ক্যান স্টে লঙ্গার, আই ক্যান স্টে লঙ্গার। আমি আরো থাকতে পারি, আরো কিছুক্ষণ। এই যে দেখো আরো কিছুক্ষণের জন্য আমরা লঙ্গার ব্যবহার করলাম। আর থাকা ইংরাজি স্টে, ক্যান মানে পারা, আর আই মানে এখানে আমি সাবজেক্ট। তাহলে আই ক্যান স্টে লঙ্গার, আমি আরো কিছুক্ষণ থাকতে পারি। চাইলে, শুধু চাইলে এটাকে আমরা ভেঙে বলতে পারি কি যদি তুমি চাও, তাহলে এই যে এটা লিখবো ইফ ইউ ওয়ান্ট, মানে যদি তুমি চাও। আই ক্যান স্টে লঙ্গার, আমি আরো কিছুক্ষণ থাকতে পারি, ব্যাস এই বিষয়ে। তারপর দেখো চাইলে আমি বাইরে অপেক্ষা করতে পারি। দেখো এটা আমরা কিভাবে ট্রান্সলেট করবো, আমি অপেক্ষা করতে পারি, দেখো পারি, আই ক্যান, আমি পারি অপেক্ষা করা, ওয়েট, আই ক্যান ওয়েট, আমি অপেক্ষা করতে পারি। কোথায়? বাইরে, আউটসাইড। চাইলে একইভাবে আমরা কি করব, ইফ ইউ ওয়ান্ট। ওকে, আর এই বাক্যটা তোমরা আমাকে কমেন্টসে জানাবে, আমাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য। ওকে, আমি এখানে এসেছি কিছু শিখতে। আচ্ছা, এখানে একটু বুঝে নিতে হবে। দেখো আমি এখানে এসেছি কিছু শিখতে, পুরো এক্সপ্রেশন অনুযায়ী আমাদেরকে এর অন্তর্নিহিত অর্থটা বুঝে আমাদের করতে হবে। প্রত্যেকটা আক্ষরিক অর্থ অর্থাৎ শব্দ অনুযায়ী আমরা করবো না। কেন? কারণ দেখো আই অ্যাম হিয়ার, আমি এখানে এসেছি। এই যে আমি এখানে এসেছি, আশা ইংরাজি অর্থাৎ কাম না ব্যবহার করেও আই অ্যাম হিয়ার, আমি এখানে মানে কি আমি এখানে আছি বা এসেছি, এই বিষয়টা। কিছু শিখতে, টু লার্ন মানে কি শেখা, টু লার্ন সামথিং। ওকে, দেখো তাহলে আই এম হিয়ার টু লার্ন সামথিং। আমি এখানে এসেছি কিছু শিখতে, আমি এখানে এসেছি কিছু দেখতে। আচ্ছা, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই ধরনের আমরা আরো কিছু বাক্য লিখতে পারি কি আমি এখানে এসেছি কিছু বলতে, তাহলে এখানে আই অ্যাম হিয়ার টু কিছু বলতে, টু সে সামথিং। সে ব্যবহার করা যায়, টেল ব্যবহার করা যায়।
দেখ, এভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এখন স্যার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।